আমি পড়ছি হালেলুয়া। প্রথম করন্থীয় 15:50। আমি এই বলি ভাতৃগণ, রক্ত মাংস ঈশ্বরের রাজ্যের অধিকারী হইতে পারে না, এবং হয় অক্ষয়তার অধিকারী হইতে পারে না। হালেলুয়া হালেলুয়া। এখানে পৌল লিখছেন পবিত্র আত্মার প্রেরণায়, বলছেন ভাতৃগণ, রক্ত মাংস ঈশ্বরের রাজ্যের অধিকারী হইতে পারে না। ঈশ্বরের রাজ্যের একটা অংশী রক্ত মাংস হতে পারে না। রক্ত মাংস ঈশ্বরের রাজ্যের অধিকারী হতে পারে না, মানে উত্তরাধিকারী যাকে হতে পারে না। কারণ রক্ত মাংস আমাদের মাংস কি চায়? অভিলাষ। তারপরে যখন আমরা প্রার্থনা করি, মাংস দুর্বল হয়ে পড়ে, আমাদেরকে মানে দুর্বল করে দেওয়ার জন্য আমাদের মধ্যে নিদ্রা। এ ঈশ্বরের রাজ্যের অধিকারী হতে পারে না। এই মাংস, রক্ত মাংস ঈশ্বরের রাজ্যের অধিকারী হতে পারে না, এবং অক্ষয়তায় পরিণত হতে পারে না। এটা ক্ষয়মান বস্তু, আমাদের যে শরীরটা ক্ষয়মান, এই অক্ষয়তায় কি করে পরিণত হবে? কারণ আমাদের মধ্যে যে ঈশ্বর আত্মা দিয়েছে সেটা অক্ষয়, সেটাই সেই রাজ্যের অধিকারী হতে পারে। আজকে দেখুন, রক্ত মাংসে যারা জীবন যাপন করে, যারা ধার্মিকতা, ঈশ্বরের বাক্য শুনবার চেষ্টা করে না, তারা মনে করে যে এই পৃথিবীতে এসে খাও দাও, অ্যাশ করো, আনন্দ ফুর্তি করো, দুদিনের জীবন, এরপরে বিষয় দেখা যাবে কি আছে না আছে, আদৌ আছে কিনা, তাদের মধ্যে এই ভাবনা নেই। আজকে তোমরা দেখো ঘন্টায় ঘন্টায় পরীক্ষার মধ্যে পড়ো, সমস্যায় পড়ো, কিন্তু তাদের জীবনে কোনো সমস্যা নেই। তারা সমস্যা নেই, সুন্দরভাবে জীবন যাপন করছে, কিন্তু এক সময় কি হচ্ছে? তাদের জীবনে শেষে গিয়ে ঝন করে মাঝখানে তাদের হয়তো কাউর বয়স 40 কি 50 হয়েছে, ঝট করে স্ট্রোক, হার্ট অ্যাটাক হয়ে মারা যাচ্ছে। কারণ তারা ঈশ্বরকে সময় দেয়নি। রক্ত মাংসটাকে, বাহুকে, মানে নিজের বাহুকে সমস্ত জ্ঞান করেছে যে আমার হাত আর দুটো আমি আছি, আমি দুটো খেতে পাচ্ছি, আমি কর্ম করছি, তাই তাদের ভাবনা না, এটা ভুল। প্রভু তার বাক্য বলতে, তোমরা আকাশের পাখিদেরকে দেখো, তারা বনেও না, কাটেও না, কিন্তু তোমাদের স্বর্গস্থ পিতা তাদেরকে আহার দিয়ে থাকে। তাদের ভাবনা অক্ষয়ের দিকে তাদেরকে নিয়ে যাচ্ছে। আর আজকে তোমরা যে মন ফিরিয়েছো, প্রভুর কাছে এসেছো, প্রভু তোমাদেরকে সেই অক্ষয়তার নিকটে নিয়ে যাচ্ছে, যা কোনদিন ক্ষয় হবে। আজকে তোমাদের যখন এই পৃথিবীতে এই শরীর পরিত্যাগ করবে, পরিত্যাগ করার সঙ্গে সঙ্গে তোমাদের সম্মুখে কে আসবে জানো? যখনই এই শরীরে মানে চোখ বন্ধ হয়ে যায় পুরোপুরির জন্য, তখন তোমাদের সম্মুখে প্রথমে ঈশ্বরের সর্বদূত আসবে। ঈশ্বরের রাজ্যে স্বাগতম করবে তোমাকে, যে তুমি প্রভুর রাজ্যে সুন্দরভাবে ধার্মিকতায় জীবন যাপন করেছো, অন্যকে প্রভুর সুসমাচারের বিষয়ে জানিয়েছো, তোমার জন্য স্বর্গের দরজা খোলা, তাই তোমাকে স্বাগতম জানাবে। কিন্তু যারা জগতে, এই জগতে প্রভুকে জেনেও কিংবা যারা মাংসকে বাহুগান করে, তাদের সম্মুখে ডেভিল উপস্থিত, শয়তান উপস্থিত হয়, তাদেরকে নরকের জন্য স্বাগতম করে, আসো নরকের এই শাস্তি তোমার জন্য রয়েছে। আর তোমাদের জন্য কি রয়েছে? সেই অক্ষয়তায়, যেখানে খালি ঈশ্বরের উপস্থিতি, যেখানে না রোগ আছে, না ব্যাধি আছে, না যাতনা আছে, সেখানে খালি ঈশ্বরের প্রেম, আনন্দ, আরাধনা। আজকে আমরা আরাধনা করতে পিছিয়ে যাই, আরাধনার গান করতে পিছিয়ে যাই, কিন্তু ওখানে আমাদেরকে 24 ঘন্টা ঈশ্বরের সঙ্গে আরাধনা করতে। স্বর্গদূত নিরন্তর তার আরাধনা করছে। আজকে সেই অক্ষয়তায়, আজকে শরীরটাকে নিয়ে যদি ভাবো তুমি অনন্ত রাজ্যে পৌঁছাবে, পারবে না। আজকে এই কারণে বাইবেলে পৌল লিখছে, ব্যথা ভুলে তোমরা আনন্দ করো, প্রভুতে আনন্দ করো। কেন বলেছে?
যখন তুমি এই সমস্ত ব্যথা শারীরিক ভাবনা ত্যাগ করবে, নিজের ব্রেন থেকে, মন থেকে দূর করবে যে না, আমাকে একদিন না একদিন পৃথিবীর থেকে ছেড়ে চলে যেতে হবে, কিন্তু আমার আত্মাটা কোথায় যাবে? যখনই তুমি ভাববে আদৌ কি আত্মা আছে, তাহলে সে কোথায় যাবে? যখন তুমি ঈশ্বরের বিষয়, আত্মার বিষয় ভাববে, প্রভুর বিষয় চিন্তা করবে, তোমার যে ব্যথা কোথায় যাবে? কারণ তুমি তখন কেন জানতে পারবে না যে কোথায় গেল আমার ব্যথা ছিল, আমার যন্ত্রণা ছিল, আমার এ রোগ ছিল, ও রোগ ছিল, সেটা আমার জীবন থেকে কোথায় গেল? কারণ তুমি কি মনে করেছো আগে? মাংসকে বেশি জরুরি মনে করনি, আত্মাটাকে জরুরি মনে করেছো। তুমি আগে কি চাচ্ছ? আত্মা সুস্থ হোক আমার ভিতরে, তবে আমার শরীরও সুস্থ হবে। যখন আত্মার বিষয়ে চিন্তা করো, চিন্তা করলে তোমার ভিতর থেকে আত্মা সুস্থ হয়। তোমার আত্মাটা তিনিও কিন্তু অসুস্থ হয়, তিনিও কিন্তু পীড়িত হয়। যখন ওই আত্মা পীড়িত হয়, তখন মানুষের শরীরে বাইরে প্রকাশ হয়। সেটা মাংসে প্রকাশ পায় একটা রোগ ব্যাধির নাম নিয়ে, কিন্তু সেটা আদৌ আত্মা। আত্মা দুর্বল রয়েছে, আত্মা পীড়িত রয়েছে। সেই আত্মাকে সুস্থ করো। আত্মার জন্য ভাবো যে আমার এই শরীরটা বড় নয়, আমার আত্মাটা হচ্ছে বড় বিষয়। তার জন্য ভাবতে হবে আদৌ আজকে আমি এক কথা নিয়ত প্রায় বলে থাকি যে তোমরা মন্দ কর্ম ত্যাগ করো, চুরি করো না। যখন তুমি চুরি করো জীবনে, যখন তুমি মিথ্যে কথা বলো, যখন তুমি কাউকে গালাগালি দাও, যখন তুমি কাউকে অভিশাপ দাও, যখন কারোর জন্য ক্রোধ বসে রাখো, তোমার আত্মা ভিতর থেকে, তুমি হয়তো দেখতে পাও না, তোমার আত্মা ভিতর থেকে শোকিত হয়ে যায়, দুঃখিত হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তুমি আর তোমার বাইরে মাংস দেহেতে কাজ করতে পারেন না, কারণ তুমি তোমার সমকক্ষ যে মনুষ্য, যার মধ্যে ঈশ্বরের আত্মা আছে, যার মধ্যে ঈশ্বর বাস করে, তাকে তুমি গালাগালি দিচ্ছ, তার জিনিসটা তুমি চুরি করছো, তাকে সবসময় মন্দ কামনা করছো তার। তাহলে সেই আত্মা, যে আত্মা ঈশ্বর সদাপ্রভুর থেকে তোমার মধ্যে আছে, অন্য ব্যক্তির মধ্যেও আছে, তার জন্য যখন মন্দ কামনা করছো, তখন তুমি তার জন্য করছো না, নিজের জন্য করে রাখছো। এই কারণে তোমার শরীরে, তোমার জীবনে সেই আত্মা আর কাজ করতে পারে না, আত্মার কাজ করতে পারে না। তা আমাদেরকে রক্ত মাংসের কথা ভাবলে হবে না। দুদিনের জীবন আমরা প্রত্যেকটা মানুষ জানি যে হালেলুয়া, আমরা এই পৃথিবীতে দুদিন এসেছি, দুদিনের জন্য, যেন প্রভুর প্রেম সকলের কাছে প্রকাশ করতে পারি, সকলের কাছে জ্ঞাত করতে পারি যে প্রভু আমাদেরকে ভালোবাসে, তোমাকে ভালোবাসে, তোমাকে ভালোবাসে। খালি মন ফিরিয়ে প্রভুর কাছে আসে, প্রভু তোমার ব্লেসিং এর দ্বার খুলে দেবে, তোমার আশীষের দ্বার খুলে দেবে, আশীষের দ্বার খুলে দেবে। যখন তুমি ধার্মিকতায় জীবন যাপন করবে, প্রভু সত্য পথে চলবে, তখন তোমার জীবনে প্রথম টাইম, ফার্স্ট টাইম কিছু সমস্যা আসবে। শয়তান তোমার জীবনে কিছু সমস্যা ঢেলে দেবে। আত্মার জন্য যখন ভাবে মানুষ, তখন সবসময় সে ধার্মিকতায় যাওয়ার চেষ্টা করে, সমস্ত মন্দ কর্ম ত্যাগ করে দেয়। ত্যাগ করার কারণে তখন কি হয়? প্রথম টাইম কিছুটা সমস্যা আসবে, ধীরে ধীরে সেই সমস্যাগুলো একদিন তোমার জীবন থেকে আউট হয়ে যাবে। আমরা যদি দেখি, আমাদের ইউটিউবে সার্চ করবেন জয়ের মায়া মিনিস্ট্রি, জয়ের মায়া মিনিস্ট্রি, বাংলাতেও তার সুসমাচার হয়। জয়ের মায়া বলছে, আমি যে কোম্পানিতে জব করি, সেই কোম্পানিতে একদিন মালিক আমাকে হিসাব করতে বলছে, এই হিসাবটা তোমাকে ভুল করে চুরি করা যেতে হবে, খাতা কলমে চুরি করতে হবে। তা তিনি বলছে যে বস আমি এটা পারবো না, আমি প্রভুকে মানি, আমি এই কাজটা করতে পারবো। বলছে আমি তোমাকে অর্ডার দিচ্ছি, তোমার কোনো ইয়ে নেই। বলছে না, আমি তাও করতে পারবো না। তা বলছে তুমি তাহলে চাকরির থেকে, আজকের থেকে চাকরি তোমার শেষ। বলছে ঠিক আছে, তাও রাজি আছি আমি যাবো, কিন্তু আমি চুরি করতে পারবো না, আমি প্রভুকে বিশ্বাস করি, প্রভুকে ভালোবাসি। রিজাইন লেটার টেবিলে দিয়ে চলে এসছে, পরের দিন চলে এসছে, জয়ের মায়া আমি তোমাকেই চাই, তোমার মতন বিশ্বাস তো একজন আমার কোম্পানিতে আমি চাই।
যে ঈশ্বরের ভয় করে আর সমস্ত ধার্মিকতায় রক্ষা করে। কারণ মালিক পরীক্ষা করলেন যে এ আমার বিশ্বাস্ত ম্যানেজার হতে পারে কিনা। কি সে যার খাতা কলমে একটু ভুল পেন দিয়ে লিখবে তাই লিখতে পারলো না, তাহলে সে কি করে টাকা চুরি করতে পারে, চাকরি ছেড়ে দিয়ে ত্যাগ করে আসতে পারে। সে আত্মার চিন্তা করেছে, হয়তো তখন যদি চুরি করতো মালিক তাকে কিছুটা মাইনে বাড়িয়ে দিতে পারত, মালিক মাইনে বাড়িয়ে দিতে পারত, কিন্তু সেটা চিন্তা করেনি যে আমার পয়সা আমি বেশি পাবো, টাকা বেশি পাবো, তাই বলে একটু পেনের বোঝা দিয়ে দিই, অসুবিধা আছে। সে সমস্ত কিছু করেনি। তার জন্য আজকে বিশ্বে ওয়ার্ল্ডের মধ্যে জয়ের মায়ার কথা বললে আজকে ওয়ার্ল্ডের লোক, কারণ সেই ঈশ্বরের কাছে ধার্মিক হয়েছে। আজকে নিজে ধার্মিক হও, হিংসা, নিন্দা, সমগ্র তোমার জীবনে যা মন্দতা আছে, যেটা ভুল আছে, তুমি নিজের থেকে যাচাই করো আত্মার মাধ্যমে, যে প্রভু আমার কাছে আমার কি কমই রয়েছে, আমাকে তুমি জ্ঞাত করো, তোমার ভয়ের আত্মা আমাকে দাও। তবেই তোমরা মাংস নয় আত্মায় অক্ষয়তায় ঈশ্বর ছড়া প্রভু সেই অনন্ত রাজ্যের অধিকারী হতে পারে। মাংস রক্ত মাংস যাবে না, আর খালি আমরা এই রক্ত মাংসের পিছনে পড়ে থাকি। হালেলুয়া। কালকে সামনে একটা উদাহরণ, কাজ করতে গিয়েছে আমাদের মৌলি, তা একটা খাট ছিল, বড় খাট, সেই দুই সাইডে স্কুল বক্স টাইপের, একটা খুলে দিয়ে আমি আমার ড্রাইভারকে ডেকে নিয়েছি। বড় খাট বলে একা সরানো সম্ভব না, খাটটা আমি এইভাবে ধরে আছি ফুল বক্স, আর ড্রাইভার ওই সাইডে করে এইভাবে যাচ্ছে আমাদের দিকে, আর সামনে একটা সিঁড়ি ধাপ ছিল, দেখি পথ করে এইভাবে আঙুল বেঁধে এইভাবে পড়েছে, এখনো ব্যথা রয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ দিই, যেহেতু পড়েছি এটা আঘাত লেগেছে সেই কারণে ব্যথা রয়েছে, কিন্তু কোনো জায়গায় কিছু হয়নি, কোনো জায়গায় কিছু হয়নি। কারণ বাইবেলে লেখা আছে ঈশ্বর সদা প্রভু তার দূত দ্বারা তোমাকে রক্ষা করবে। কারণ তুমি যখন ধার্মিকতায় চলবে, হয়তো যেভাবে পড়েছিলাম অন্য একজন জগতের লোক হলে হয়তো তার পায়ের দিক ভেঙে যেত, কিন্তু সেখানে ঈশ্বরকে ধন্যবাদ দিই, ঈশ্বর তিনি রক্ষা করেছেন, তিনি রক্ষা করেছেন। যখন আমরা আত্মার বিষয়ে ভাবি, যখন ধার্মিক আমরা আরো পবিত্র হয়ে জীবনযাপন করার চেষ্টা করি, তখন ঈশ্বর করে। যখন সমস্ত মন্দ কর্ম ত্যাগ করে দিই, তখন ঈশ্বর তোমাকে রক্ষা করবে, তুমি বুঝতে পারবে না, অদ্ভুত অদ্ভুত ভাবে। আগে একবার বলছিলাম যে আমি একদিন নতুন গ্রামে গিয়েছি, রাত্রিবেলায় এমন ভাবে পড়লাম, এইভাবে যেভাবে বাড়ি লাগলো, বাড়ির আওয়াজটা আমার কানে আঁচু বাজে, যে কত জোরে আওয়াজটা হয়েছিল, হাড়ের সঙ্গে ডাইরেক্ট বাড়িতে। তাতে উঠলাম, উঠে হাতে বললাম যিশু খ্রিস্টের পবিত্র নামে হয়ে যাবে, ওই যে বললাম এ না তোমার বাইবেলে লেখা আছে তোমার অতীতে ঈশ্বর সদাপ্রভু মর্যাদায় পরিপূর্ণ করবে। তুমি যদি তার রাজ্যের খোঁজি হও, আত্মার চিন্তা করো, তবে ঈশ্বর করবে। মর্যাদা মানে কি? আমাদের অস্থির মধ্যে যে ক্যালসিয়াম থাকে, সে ক্যালসিয়ামে পরিপূর্ণ করবে। বাইরের মনুষ্য তোমার শরীরকে বলবে তুমি দুর্বল, তুমি তো রোগা, কিন্তু তোমার মধ্যে কি আছে তারা জানে না। তারা শারীরিক মানুষ, শারীরিক জীবনযাপন করে, তারা কি করে জানবে? বাইবেলে লেখা আছে যে কেউ সদাপ্রভুর পথে চলে, তারা দিনকে দিন ঈগল বক্তৃতায় নতুন যৌবন প্রাপ্ত হয়। হালেলুয়া। আজকে যেন আমরা আত্মায় জীবনযাপন করি, রক্ত মাংসের চিন্তা নয়। আজকে সকলে যদি ছুটে যায় সেই সুস্থতার পিছনে, কিন্তু কবে আমরা ভাববো আত্মার কথা? আত্মার কথা কবে ভাববো? অন্য মানুষের মতন জীবনে ভুল করে যাব, সারা জীবন অর্থের পিছনে ছুটে যাব। বাইবেলে প্রভু বলছেন তোমরা সপ্তাহে 6 দিন কর্ম করো, একদিন বিশ্রাম করো। 6 দিন কর্ম করো, একদিন বিশ্রাম করো, আমি তোমাদের সদাপ্রভু। মিস্ত্রিদের ব্যাধি তোমাদের থেকে দূরে রাখবে, মিস্ত্রিদের ব্যাধি তোমাদের থেকে দূরে রাখবে, মানে উৎকট ব্যাধি যা তোমরা ধারণা করতে পারো না।
এই সমস্ত ব্যাধি তোমাদের থেকে আমি দূরে রাখবো, কারণ তোমরা আমার প্রতি হয়েছো, আমার সেবা করার জন্য উপস্থিত হয়েছো, আমার প্রাঙ্গণে আসার জন্য তোমাদের হৃদয় সবসময় তোমাদেরকে ব্যাকুল করে তোলে, ব্যাকুল করে তোলে তোমাদের হৃদয়, যে আমি কখন প্রার্থনায় যাব, ঈশ্বরের মণ্ডলী থেকে ঈশ্বরের বাক্য শুনবো। যখন তোমাদের মধ্যে এইরূপ হবে তখন তোমাদেরকে আমি আশীষ দিয়ে করবো, তোমাদের অস্থি মর্যা, তোমাদের মাংস সমস্ত কিছু আমি সুরক্ষা করবো। ঈশ্বর বলছে অতএব আমাদেরকে আগে আত্মার খোঁজি হতে হবে, ঈশ্বর সদা প্রভুর খোঁজি হতে হবে, তবে ঈশ্বর বলবে। আর এই অক্ষয়তা কখনো এই হয় মাংস কখনো অক্ষয়তায় অনন্ত রাজ্যের অধিকারী হতে পারে না, সেই স্বর্গরাজ্যে। অতএব এর জন্য খাবো কম, যেটুকানি প্রয়োজন তুমি জানো। ঈশ্বর সদা প্রভু তোমার সম্মুখে অনেক পথ রেখেছে, তোমার জন্য অনেক ঔষধি নির্মাণ করে রেখেছে, সেটাকে প্রার্থনা পূর্বক ধন্যবাদ সহকারে গ্রহণ করো জীবনে। দেখো ঈশ্বর অদ্ভুতভাবে পাবে। প্রার্থনা করে যাও, ফার্স্ট প্রার্থনা, তারপরে তুমি যা কিছু করো, তবে দেখবে ঈশ্বর তোমার জীবনে অদ্ভুতভাবে কাজ করবে। হালেলুয়া, হালেলুয়া। তাহলে একটা জিনিস কি, সবথেকে বড় বিষয় যে